নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কিন্তু বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে 9টা 10। তো আজকের ব্লগটা এখন থেকে তাহলে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি। তো কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য বৃহস্পতিবার মানে ও কিন্তু বাড়িতেই থাকে, কারণ ওর বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি থাকে, ফার্স্ট নাইট। তো তার জন্য হচ্ছে ও বাজার থেকে হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছে, আর যেগুলো একটুখানি টুকটাক আমাকে হেল্প করে দিচ্ছে ছাড়ানোর জন্য। আর এদিকে সকালবেলা বলতে পারো আমাদের কিছু সেরকম খাওয়া হয়নি। ও বলল আজকে চা খাবে, আমিও চা খাবো। এই চা খাওয়ার কথাটা বলতে কালকের ব্লগে একজন আমাকে কমেন্ট করেছে, তুমি এই গরমের মধ্যে এত চা খাও কেন? তো বিশ্বাস করবে না, আমি কিন্তু দুবেলা চা খাই না, ওই সকালবেলার দিকটাতে, তারপর প্রতিদিন নয়, মাঝে মধ্যে একটুখানি চা খাই। কেন জানো তো? কারণ ওটা বলতে পারো একটা এনার্জি ড্রিঙ্ক, কারণ হচ্ছে যেহেতু প্রথম থেকে খাই, তো সেটা একটা অভ্যেস বলতে পারো। আর আমি ভীষণ পরিমাণে চা লাভার। তো যেহেতু এখন প্রচণ্ড গরম, তো এখন আর দুবেলা খাই না, একবেলাই খাই। তবে আস্তে আস্তে প্রথমে তো আমি দুবেলাই চা খেতাম, চা ছাড়া একদম আমার চলতোই না, সকাল সন্ধে। তো এখন আমি একবেলাই খাই, তা আবার সেটা কিন্তু মানে প্রতিদিন নয়, মাঝে মধ্যে কোনো সময় হয়তো একটুখানি মাথাটা যন্ত্রণা করলো ওরকম, আর রাতে ঘুম ধরলো না, তো তার জন্য একটুখানি সকালবেলা চা করে খেয়ে নিলাম, ওরকমটাই। আর খাওয়ার পরে কিন্তু আমি এখন চাটা খাই। আর আজকে কিন্তু আমার হাতে অতটা সময় নেই, আজকে বৃহস্পতিবার, সব কাজ সকালবেলা আমার কিন্তু হয়ে গেছে। দুজনে চান করাও কিন্তু আমাদের এদিকে হয়ে গেছে, কারণ ওর আসার আগে আমি চান করে নিয়েছিলাম। বৃহস্পতিবার যেহেতু বাড়িতে থাকে, ও ঠাকুর পুজোটা করে ফেলে। তো আর নাহলে তো প্রতিদিন আমি কিন্তু সব সময় তো প্রতিদিন হচ্ছে পুজোটা করি। এদিকে যেহেতু ও সবজিপাতিগুলো আমাকে কেটে দিচ্ছে, তো তার জন্যই ওকে জিজ্ঞেস করলাম, কি গো তুমি কি আজকে চা খাবে? তখন বললো যে হ্যাঁ, একটুখানি চা মানে করো, একটুখানি খেতে ইচ্ছে করছে। না হলে কিন্তু ও কোনো সময় খায় না, সেই যে কবে খেয়েছে লাস্ট আমার হয়তো সেটাই মনে নেই। তো যাই হোক, ও কিন্তু চা অতটাও পছন্দ করে না, তবে আমি মাঝে মধ্যে তো খাই, ওই যে বললাম। তো এই কারণেই হচ্ছে দিদিভাই আমি মানে প্রায় হচ্ছে তোমার চাটা খেয়ে থাকি, সেটা আবার দুধ চা, লিকা চাটা খাই না। লিকা চা আমার একটুও খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, সেই জন্যই হচ্ছে চাটা খাই। তো চলো এখন হচ্ছে ভিডিওতে আসা যাক। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু রোদটা বেরোয়নি, তবে একটু ভ্যাপসা যে প্যাচপ্যাচে গরমটা, ওইটা কিন্তু আছে। আর এখন আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি সন্ধেবেলা, এত সুন্দর ছাদে বাতাস হচ্ছে না, হাওয়া দিচ্ছে ফুরফুরি, পুরো মানে মনটা একটা আলাদাই মানে জুড়ে যাচ্ছে যেন। ঘরের মধ্যে আমি কিন্তু থাকিনি, কারণ ঘরের মধ্যে প্রচুর গরম। তো যাই হোক, সেই জন্য তো আজকে যেহেতু আমাদের সকালে ব্রেকফাস্টে বলতে পারো ওই চা বিস্কিট এই সবই হচ্ছে তোমার খাবো। তো তারপরে তো রান্নাটা ঝটপট করে নেব। আর ও বললো যে আমি মানে চা খেয়ে একটুখানি ঘুমিয়ে যাব, যেহেতু ফার্স্ট নাইট থাকে তার কারণে। আমার ভিডিওতে অনেকেই হচ্ছে প্রায় কিছুজন দেখেছি প্রতিদিনই ভিডিওতে কমেন্ট করে, বেশ ভালোই লাগে। বিশ্বাস করবে না, তোমাদের একটা কমেন্ট পেতে এতটা ভালো লাগে। যেদিন হয়তো আমার কাছে এমন একটা দিন গেছে যে হয়তো আমাকে কেউ কমেন্ট করেনি, আবার এরকমও দিন গেছে অনেকেই কমেন্ট করেছে, আবার এরকমও হয় যে একটা কমেন্ট পেয়েছি। তো বিশ্বাস করবে না, আমি সবেতেই হচ্ছে ভীষণ পরিমাণে খুশি হই যে একজন হলেও তো আমাকে কমেন্ট করেছে। তো যাই হোক, আজকের ব্লগটাও তোমাদের কেমন লাগছে জানিও, কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে একটা কমেন্ট করবে, জানাবে। আমার যদি কোনো কিছু ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্যই সংশোধন করে নেব। তো আর ভিডিওটা অবশ্যই যখন দেখছো তাহলে একটা লাইক করতেও ভুলবে না। দেখতে দেখতে এখানে যে কি করে 2 বছর কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। মনে হচ্ছে যেন এই কিছুদিন আগে যখন এসছিলাম, আমি যখন এই দিকে আমাদের এইদিকে কোনোদিনও আমরা দুজনই কেউ আসেনি। প্রথমে যখন ও ট্রান্সফারটা এদিকে হয়, ও প্রথমেই নিজেই ভাবছিল পাঁকুড় এটা আবার কোন জায়গা, কী এরকম হবে না হবে। তো আমি যখন তারপরে ট্রেনিংয়ের শেষের পরে আমি যখন আসি, ও যখন জায়গা এখানে মানে রুমটা নেয়, তো তারপরে আমি যখন আসি ট্রেনে, তো সকালবেলা সেই ভোর 4টে থেকে বেরিয়েছি, আমরা এখানে পৌঁছেছি বলতে পারো বিকেল 4টের সময়। তো এরকমটাই সময় লাগে, প্রায় বলতে পারো যতই দেরি করে আসো যাই করো 12 ঘন্টা পুরো সময় লাগে। তো যাই হোক, বিশ্বাস করবে না, তখন ভাবতাম যে কোথায় যাচ্ছি এরকম একটা অনুভূতিটা হচ্ছিল। বিশেষ করে আমরা এতগুলো ট্রেন, আর হচ্ছে তোমার 2টো ট্রেন, আবার বাস, টোটো, এগুলো সব চেঞ্জ করে যখন আসি না, একদম সে কেলিয়ে যাওয়ার মতন অবস্থা হয়। আবার যখন যাই, তবে সত্যি বলতে আবার এটাতেও আনন্দ লাগছে যে আর তো মাত্র কিছুদিন পর বাড়ি
বাড়ি যাওয়ার একটা আনন্দ আছে। তো যখন যাব তখন তো শেয়ার করব। আর তোমরা কে কে আমার কোথা থেকে ভিডিও দেখো সেটাও জানিও। তো যাই হোক, এদিকে কিন্তু চা খাওয়ার পরে, আর বৃহস্পতিবার মানে না আমার সব কাজ প্রথমের দিকে হয়ে যায়, কিন্তু এই রান্না করতে করতে একটু রান্না করছি, ওর সঙ্গে একটুখানি গল্প করছি, আর খুনসুটি হচ্ছে, আমাদের এইরকমটাই হয়। কারণ বৃহস্পতিবার ও যেহেতু বাড়িতে থাকে, আর সোমবারটা ও একটু টায়ার্ড থাকে সকালবেলা থেকে, তো ঘুমিয়ে যায় এসে, মানে খাওয়া দাওয়া করার পরে এসে ঘুমিয়ে যায়। মঙ্গলবারটা মানে বিকেলবেলা থেকে, সোমবারের বিকেলবেলা থেকে আবার হচ্ছে আমাদের কথাবার্তা শুরু হয়। মঙ্গলবার আবার হচ্ছে সারাদিন যেহেতু বাড়িতে থাকে, তো এইভাবেই হচ্ছে দিনটা কাটে, বেশ ভালোই লাগে দুজন। তো যাই হোক, সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে সজনে ডাঁটা, আলু সব কিছু কেটে নিয়েছি, আর একটুখানি কাঁচা আম নিয়ে আসতে বলেছিলাম। কাঁচা আমের চাটনি না খেতেও ভীষণ ভালোবাসে, সঙ্গে আমিও তো অবশ্যই ভালোবাসি। তো যাই হোক, আজকে কিন্তু আদা বাটা আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা, মানে লাল যে কাঁচা লঙ্কাগুলো সেগুলো বেটে নিয়েছি। তো এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, একদিকে ভাত করছি, আর আগের দিনে না 2 পিস মতন মাছ ছিল, তো সেই মাছটা হচ্ছে কিন্তু একটুখানি ঝোল করছি। আর সজনে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে কিন্তু ব্যাপক লাগে, দেখবে মানে শুধু সজনে ডাঁটা পড়ে গেলেই সেই ঝোলের একটা আলাদাই স্বাদ থাকে, আমার তো ব্যাপক লাগে। তো যাই হোক, সেই জন্য সজনে ডাঁটাকেও এখন কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। আগে একজন দাদা বা দিদি কে কমেন্ট করেছে আমি ঠিক জানি না, তো একজন কমেন্ট করেছে যে তোমার যাই বলো না কেন ফোনের কোয়ালিটি কিন্তু ভীষণই সুন্দর। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, ভিডিওর কোয়ালিটি কিন্তু একদমই সুন্দর, মানে জাস্ট মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। আরও কিছুজন কিন্তু কমেন্ট করেছিল যে ফোনের কোয়ালিটিটাও ভীষণ সুন্দর। তো যাই হোক, আমি নিজে প্রথমে বুঝতে পারছিলাম না যে কেমন কি হবে, তারপরে হচ্ছে আমি ওর ফোন থেকে একটা ভিডিও দেখি, তারপরে ভাবলাম যে না, ফোনের কোয়ালিটিটা সত্যি ভীষণই সুন্দর। আর এখনও পর্যন্ত আমি এই ফোনে একটাও ফটো তুলিনি, একটাও না, ওর 2-1টা ফটো তুলেছি, আর নিজে একটাও ফটো তুলিনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ঝোলটা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা না ও কিছু বড়ি নিয়ে এসেছিলো বেশ অনেক দিন পর, কারণ মা যে আসার সময় কিছু বড়িগুলো দিয়েছিল সেই বড়িগুলো শেষ হয়ে গেছে। কারণ ওই দেখবে শাকের ঘন্ট বলো, এটা সেটাতে না একটু বড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, সেই জন্য বড়িগুলো হচ্ছে তোমার একটু কন্টেনারে ঢেলে নিচ্ছি। আর আজকে করব শাকের ঘন্ট, আর সঙ্গে কিন্তু চাটনি আর মাছের ঝোল। আজকে 3টে পদ হয়ে গেল, যেদিন না হয় না, সেদিন না হলে 2টো পদ। তো যাই হোক, যেহেতু চাটনিটা শেষ পাতে, সেটা অবশ্যই 3টে পদেই ধরা যায়। তো যাই হোক, সেই জন্য এখন কিন্তু বড়িগুলোকে ভালো করে কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি, আর কিছু বড়িগুলো একটুখানি তেলে ভেজে নেব। কারণ কচু না অনেক দিন ধরে নিয়ে এসেছিলো, তবে সেই কচু শাকটা, কচু তো নিয়ে এসেছিলো, ওটাকে ঠিক কী কচু বলো, গাঁঠি কচু ঠিক মনে হয়, তো আমরা তো এই নামেই চিনি। আমি যখন ইউটিউবে সার্চ করি, তো সেই কচুটা অন্য মানে ওই দেখাচ্ছিলো ওই লম্বা লম্বা যে মানে বাইরে যে পাওয়া যায় ওই পুকুরে এরকমটাই। তো যাই হোক, একটুখানি অন্য রকম। আর এদিকে দেখো বড়িটাকেও কিন্তু ভেজে নিচ্ছি, আর ওই খসলা শাক নিয়ে এসছে, তো সেই শাক দিয়ে কচু দিয়ে ঘন্ট করেছি। আর এর মধ্যে আমার একটা পার্সেল এসছে, যদিও বা এই পার্সেলটা আমার নয়, ওর। সামনেই কিন্তু আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেটা কার বিয়ে, কার কি না কি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, আশা করছি ভালো তো অবশ্যই লাগবে। তো যাই হোক, এখনও পর্যন্ত বিয়ে বাড়ির ডেট মানে এখনও ঠিক একটা বিয়ে বাড়ি, আর তার জন্যই কিন্তু অনেক কিছু শপিং তো টুকটাক আমার প্রতিদিন পার্সেল একটা আসছে। একজন আমাকে কমেন্ট করেছিল তুমি কি অনলাইনে একটু বেশি শপিং করো? হ্যাঁ, আমি একটু অনলাইনে বেশি শপিং করি, আর মিশো আমি 5 বছর ধরে ব্যবহার করছি। আমার তো অন্তত একদম অন্ধবিশ্বাস বলতে পারো। আমি এখনও পর্যন্ত কোনো দোকানে গিয়ে নিজে শাড়ি পছন্দ করে নিইনি, যেটুকু দিয়েছে বাবা মা দিয়েছে, দিদি দিয়েছে, আর সঙ্গে কিন্তু ও দিয়েছে অবশ্যই। আমি না নিজে মানে দোকানে গিয়ে শাড়ি পছন্দ বলো, ড্রেস পছন্দ বলো, অতটা আমি বুঝতে পারি না, তো আমি সেই কারণে নিই না। কিন্তু আমি বিশ্বাস করবে না, আমি সব সময় ফ্রি টাইমে রান্নাবান্না দেখি, আর হচ্ছে আমি এই মিশোতে হচ্ছে তোমার এটা সেটা সবসময় দেখতে থাকি। তো অনেক কিছু উইশ লিস্ট করে রেখেছি, তার জন্য মনে হয় লক্ষ লক্ষ টাকা দরকার। তো যাই হোক, তার কিছু কিছু করে অল্প অল্প মাঝে মধ্যে তো আমাকে অনেকটা শপিং করিয়ে দেয়। আর বিশেষ করে আমি সেরকম সব সময় অতটা নিই না, যখন কোনো কিছু অনুষ্ঠান পড়ে স্বাভাবিক, সেই কারণেই তখন কিন্তু নেই। আর এটা কিন্তু বিয়েবাড়িতে ও যেহেতু একটা পাঞ্জাবি, মানে ও নিজেই এটা পছন্দ করেছে, ও নিজেই পছন্দ করে আমাকে বলেছিল যে দেখো এই তোমার যে শাড়িটার সঙ্গে ম্যাচিং হবে কিনা, কারণ এই কিছুদিন পর আমি একটা শাড়ি পাবো। তো যাই হোক, সেই কারণে ওই শাড়িটার সঙ্গে এই মানে পাঞ্জাবিটা একদম পারফেক্ট। আর বিয়েবাড়িতে 2 হাজব্যান্ড ওয়াইফ একটুখানি ম্যাচিং পরে গেলে দেখবে একটা আলাদাই লুক আসে। তো যাই হোক, তারপরে কিন্তু আরও একটা পার্সেল চলে এসছে। বিশ্বাস করবে না, এখন কিন্তু মানে আমার যেহেতু অনেকগুলো অর্ডার আছে, মনে হয় এইটা বাদেও আজকে তো 2টো পার্সেল এসছে, এটা বাদেও
বাদেও আরও 3টে পার্সেল আছে। এখানকার কিছু মানুষ হচ্ছে এটাই বলছে প্রতিদিন যে কী যে অর্ডার করে, আমার এটাই ভাবলে অবাক লাগে, আমি কি তাদের টাকায় কিনছি? স্বাভাবিক, তোমরাই বলো আমি কি তাদের টাকায় কিনছি? এটা যদিও বা আমাকে কেউ কমেন্ট করেনি। এখানে আশেপাশে কিছুজন ব্যক্তি হচ্ছে আর যখনই কোনো কিছু পার্সেল আসে, যেহেতু নিচে দাঁড়িয়ে থাকে আর ওপর থেকে আমি ব্যাগটা দিই, ওরা হাঁ করে তাকিয়ে থাকে। আর একদম কথাটাও আমি শুনেছি, কারণ একদম ছাদ থেকে আমাদের ছাদ শোনাই যায়। তো দেখলাম উনি বললেন যে প্রতিদিন যে কী অর্ডার আসে সেই জানে। আমি বুঝতে পারি না এসব পাবলিক যে কোথা থেকে আসে। যাই হোক, একটা কিন্তু সুইস বিউটির ফাউন্ডেশন বিবি ক্রিম একটা অর্ডার করেছিলাম, তো ভীষণই সুন্দর। আর আগে একবার ব্যবহার করেছিলাম, তার জন্য ভাবলাম যে বিয়েবাড়ি যেহেতু আছে, আর আমি না খুব একটা মেকআপ করি না, মেকআপ বলতে পারো আমি করিই না বলতে পারো। তো তার জন্যই ভাবলাম ফাউন্ডেশন একটুখানি লাগানোর ইচ্ছে আছে। তার কারণ হচ্ছে যদি বেশি গরম পড়ে তাহলে কিন্তু আমি, এই হোক, এটাই কিন্তু আমার আজকের দুটো পার্সেলের মধ্যে দুটো পার্সেলই আনবক্সিং করে নিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও।